যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী কৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ 7ই জানুয়ারি 2025 এবং 23শে পৌষ 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় বৃহস্পতি এবং সূর্যের যে অলৌকিক গোচর লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে কিছু না কিছু ভাবে অনুকূল পরিবর্তন নিজেদের জীবনে কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন। আজকের ভিডিওটিতে আপনাদের সমস্ত বিষয়ে পর্যালোচনার মাধ্যমে জানিয়ে দেব কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন, কোন কোন বিষয়ে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র আরও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। পাশাপাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের সমস্ত বিষয়, যেমন ধরুন শুভ রং, শুভ সংখ্যা, শুভরত্ন প্রভৃতি সমস্ত বিষয় উল্লেখ করা হয়েছে। আপনারা নিজেদের রাশি অনুযায়ী ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনিদেবের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন প্রথমেই আজকে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের বার হচ্ছে মঙ্গলবার। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের তিথি হচ্ছে অষ্টমী তিথি, নক্ষত্র রেবতী। আজকের করণ হচ্ছে বপ এবং আজকের যোগ হচ্ছে শিব। আজকের দিনে সূর্যাস্তের তথা সূর্যোদয়ের সময় হচ্ছে 7:15 থেকে 05 থেকে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল 5:39 অবধি। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকের দিনে প্রত্যেকটা রাশির বা প্রত্যেকটা জন্মগত রাশি হচ্ছে কিন্তু মীন রাশি। চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 12:05 থেকে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর 1:22 আজকের দিনে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:06 থেকে দুপুর 12:48 তথা 11 অবধি। আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 9:19 থেকে সকাল 10:01 তথা 38 অবধি। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন এবারে প্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির সম্পর্কে। তো মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদেশ যাত্রার ক্ষেত্রে আলোচনার সম্ভাবনা রয়েছে। আপনার কোনো এক আপন মানুষ দূরে কোথাও যাত্রার ক্ষেত্রে যেতে পারে, সেই নিয়ে আজকে আলোচনার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের বশে বা ক্রোধের জন্য হাতের সামনে আসা কাজ নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কোনো ভালো সুযোগ হাতের সামনে বা নাগালে পেয়ে হাতছাড়া করতে পারেন আপনারা। তাই অবশ্যই আপনাদের ক্রোধ, রাগ, অভিমান প্রভৃতি এই সকল জিনিসগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ আনার আজকে চেষ্টা করবেন, অন্যথায় সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা কিছুটা হলেও সফল হবে।
প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই আপনাদের ক্ষেত্রে আজকে ভালো হবে। চক্ষু পীড়ার যোগ রয়েছে, সেদিক থেকে সাবধান থাকুন। নানা রকম শারীরিক অসুস্থতা যেমন ধরুন পেটে ব্যথা, দাঁতের সমস্যা প্রভৃতি কিন্তু বাড়তে পারে। কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। পরিবারে অতিথি সমাগম বাড়তে পারে আজকের দিনে বেশিরভাগ সময় আপনাদেরকে শুভ চিন্তা ধারা এবং শুভ ভাবনার মধ্যে দিয়ে কাটাতে হবে। আপনাদের ক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে বা কোনো কিছু বিষয় অতিরিক্ত কোনো চাপ থাকবে না। মামলা মোকদ্দমার জাল থেকে আজ অনেকটা দূরে থাকতে হবে আপনাদের। বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে অবশ্যই একটু সাবধান থাকার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে যদিও কেতুর শুভ গোচরের কারণে এবং রাহুর শুভ গোচরের কারণে বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবেন, এবং কেতু যেহেতু আপনাদের রাশিচক্রে শুভভাবে গোচর করছে, তাই কোনো বড় সমস্যার হাত থেকে একটুর জন্য হলেও রক্ষা পেয়ে যাবেন। এই সময় বাড়ির সকলের কাছে এবং নিজের প্রিয় মানুষজনদের কাছে নিজেদের প্রতিটা ক্ষণে পরীক্ষা দিতে বা দিয়ে চলতে হবে আপনাদের। বিভিন্ন কঠিন প্রশ্নের সম্মুখীন আপনাদেরকে হতে হবে। কিছু উত্তেজনা এবং মত পার্থক্য বা মতনৈক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান। আজ আপনি আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর কারণে আপনি যেতে পারবেন না। আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন। এখন অর্থাৎ আপনার আজকের দিনে শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। আপনি আজ আপনার জীবন সঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন, এবং আজকের দিনে কোনো নতুন ছোটখাটো আপনারা চাইলে ব্যবসা করতে চাইলে শুরু করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ এক সুবর্ণ সুযোগ রয়েছে। আপনারা প্রত্যেকটি সময়ের সঙ্গে কিন্তু একটা মানানসই সামঞ্জস্যপূর্ণ হয়ে চলতে পারবেন আজকে সারাটা দিন আপনারা বিশেষ করে ভাগ্যের সহায়তা প্রাপ্তি করতে পারবেন, এবং আপনাদের বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাবা মা এবং প্রিয়জন আত্মীয় স্বজনদের কাছ থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করে উঠতে পারবেন। এবং দুপুরবেলা নাগাদ আপনারা কোনো রকম বিশেষ করে শুভ কাজ করতে যাবেন না, কারণ দুপুরবেলার সময়টা হচ্ছে বিশেষ করে দুর্মুহূর্ত, যার কারণে কিন্তু আজকের দিনে কোনো শুভ কাজ থাকলে সেটি দুপুরবেলার সময়টিকে অতিবাহিত করে তারপরে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন, এবং পরবর্তী সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ পরিপূর্ণ করবেন। আজকের দিনে রাহু এবং কেতুর বিশেষ এক বেশ গুরুত্বপূর্ণ গোচর থাকার কারণে এবং বিশেষ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকার কারণে মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনারা কিন্তু সারাদিন প্রাপ্তি করতে পারবেন। তাই সদা সর্বদা আপনারা ভগবান মহাদেবের আপনারা নাম স্মরণ করে প্রত্যেকটা ক্ষেত্রে চলুন, আপনারা কিন্তু অবশ্যই মহাদেবের সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন। তো ভালোবেসে কমেন্ট বক্সে ওং নমঃ শিবায় লিখে যাবেন। মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার উপর সদা সর্বদা বিরাজমান থাকবে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং হচ্ছে সবুজ, এবং শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে দুপুর 12:30 থেকে বেলা 1:30 পর্যন্ত, এবং আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 5:30 থেকে এবং 7:10 এবং 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশির সম্পর্কে। বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকে এক বিশেষ অভিমান জাতীয় জিনিস আপনাদের মনে কিন্তু সদা সর্বদা থাকবে।
পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু আশা করে থাকবেন আজকের দিনে, এবং বিশেষ কিছু আপনারা আজকের দিনে কিন্তু আপনারা বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের বাবা মা ছেলে প্রত্যেকের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে, সে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে সময়টা অনেকটাই ভালো থাকবে, এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আজকে ভালোবাসার গভীরতা কিন্তু আরো দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনারা যে কোনো জায়গায় কোনো রকম কোনো কাজে আপনারা যেতে পারেন। আপনারা যারা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কাজ বা কর্মপ্রাপ্তি হতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে বিশেষ কোনো এমন কিছু সুযোগ আসতে চলেছে যা কিন্তু আপনাদের জীবনকে পুরোপুরিভাবে বদলে দিতে চলেছে। দুপুরের দিকে একটু শারীরিক অসুস্থতায় আপনারা বিশেষভাবে ভুগতে পারেন, যেরকম ধরুন হাতে পায়ে ব্যথা কিংবা কোমরে ব্যথা, পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা, এই সকল সমস্যা কিন্তু আপনারা দুপুরের দিকে ভুগতে পারেন। এবং বিশেষ করে কিছু উত্তেজনা এবং মত পার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। আপনাকে আজকে যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হবে বা হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটাবেন। আজকে আপনার প্রেমিকার বা প্রেমিকের সাথে বেড়াতে যাওয়ার আজকে কিন্তু অনেকটাই আপনাদের কিন্তু পরিকল্পনা করবেন আজকে। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে দেখানোর কারণে বা আপনারা দেখানোর কারণে কিন্তু আপনি যেতে পারবেন না সেই সকল জায়গায়। আজ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে উত্তপ্ত তর্ক হতে পারে। আপনি নিজেকে প্রেমী একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন, এবং বিশেষ এক প্রেমের দিক থেকে বিশেষ এক উষ্ণতা, ভালোবাসার উষ্ণতা আজকে বিশেষ করে আপনারা অনুভব করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসায়ী লোকজনদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষ করে আপনারা সেই সকল দিক থেকে কিন্তু অনেকটাই ব্যবসায় উন্নতি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে রাজনৈতিক জায়গায় রয়েছেন, রাজনৈতিক জায়গায় সময়টা কিন্তু আজকে অনেকটাই শুভভাবে কাটতে চলেছে। আজকের দিনে আপনার ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তুলবে। আজকের দিনে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে। ব্যবসায়ীদের আজ তাদের বাণিজ্যের বিশেষ করে আপনাদের কিন্তু আজকের ব্যবসার দিনে কিন্তু অনেকটাই লাভ হবে। আপনার দিগন্ত বিস্তৃত হবে, আপনার মন সমৃদ্ধ হবে। আপনার ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে আজকের দিনে। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে আজকের দিনে। পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। ভুলভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। কর্মক্ষেত্রে এই দিনটি আপনার হতে চলেছে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল, তারা আজ দিনের মধ্যে অর্থাৎ আজকের দিনের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে আজকের দিনে। যারা স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময় অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুভব বা অনুতাপ বোধ করবেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধবদের কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু খুবই উপযুক্ত একটা দিন হতে চলেছে আপনাদের। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে আজকের দিনটা, এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যেতে চলেছে আজকের এই দিনটাতে। ভাই বোনদের কাছ থেকে আজকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আজকে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বেশ কিছু
বড়সড় সুযোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে চলেছে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 23 এবং 15। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল এবং কমলা। শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না। এবং আজকের দিনে অভিজিৎ মুহূর্ত আপনাদের ক্ষেত্রে হচ্ছে সকাল 7:35:36 থেকে বেলা 9:36 এবং 48 এবং দুঃসময় আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে দুপুর 12:35 থেকে বেলা 2:36 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো চলুন এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশির সম্পর্কে। তো মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক জীবন বিশেষ করে এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে উঠতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুখময় এবং ভালোভাবে কাটবে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালো কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনারা সৎপথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকে রয়েছে। বিশেষ করে সময়ের মধ্যে কাজ কিন্তু আজকে সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য শ্রেয় হবে আজকের দিনে। এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনাদের। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয়ের একটা যোগ দেখা যাচ্ছে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে। যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি সুপরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজের রোজগার ত্রুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে কিছু সুপরামর্শ আপনাদেরকে দিবে, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু আপনারা উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে। বিদেশ যাত্রার আজকের দিনে বিশেষ কিন্তু যোগ রয়েছে। যারা আইনজীবী
রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহযোগিতায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন এবং বিশেষত আপনারা আজকে কোনো রকম কোনো শুভ নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আজকে কিন্তু শুভ সময় রয়েছে। আজকের দিনের অর্থনৈতিক যোগ বিশেষ করে আপনাদের অর্থনৈতিক দিকটা আজকের দিনে বিশেষ এক সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে। না বেশি আয় হবে না বেশি ব্যয় হবে, পুরো একদম মধ্যম সীমায় কিন্তু আজকের দিনটায় থাকবে আপনাদের উপার্জন বা আর্থিক দিক। মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 24। শুভ দিক পূর্ব এবং দক্ষিণ। শুভ রং লাল, কমলা এবং সবুজ। শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। শুভ আজকের দিনে শুভ অভিজিৎ মুহূর্ত হচ্ছে আপনাদের সকাল 8:10:15 থেকে 10:20:13 অবধি এবং আজকের দিনে দুঃসময় হচ্ছে আপনাদের বিশেষ করে 2:33:36 থেকে 5:32:48 অবধি। এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো আজকের দিনে শুভ কাজ আপনারা করবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশির সম্পর্কে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে। কোনো কারণে বা কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কাজ করতে পারে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বা বিশেষ করে মনে কিছু কিছু ভাবনা কাজ করবে, বিশেষ এক ভাবনা কাজ করবে। কোনো কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিশেষত বিদেশে বা কোনো বন্ধুর জন্য আপনাদের বিশেষ করে বন্ধু যারা বিদেশে রয়েছে তাদের জন্য কিন্তু আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে, তবে অবশ্যই সতর্ক থাকুন। দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতে পারেন। তবে কিছু ক্ষেত্রে আপনারা আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিছুটা বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগ্যতা বা ব্যয়ের যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন আজকের দিনে। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে আপনাদের। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলেও উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতে পারবেন। কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন বা সুসমতা বজায় রাখবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে, তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনার পক্ষে খুব একটা ভালো হবে না। যারা আইনজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশ উত্তমভাবে কাটতে চলেছে।
ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। চাকরিজীবী বা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা শিক্ষক ইত্যাদি রয়েছেন, ইত্যাদি কর্মসূচির সঙ্গেও কার্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান, অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী সম্পন্ন বা আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না। ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে, তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশি অনুকূল থাকতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার জন্য সময়টা বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও কিন্তু সময়টা অনেকটাই ভালো হবে আজকের দিনটি। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে। দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য, বিশেষ করে অবসান আজকে কিন্তু ঘটতে চলেছে। কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে আজকের দিনটিতে। কর্কট রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে গোলাপি এবং শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল 11:53 তথা 14 সেকেন্ড থেকে 12:54 তথা 11 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় হচ্ছে বিকেল 4:35 34 সেকেন্ড থেকে বিশেষ করে 6:37 এবং 56 সেকেন্ড অবধি। অর্থাৎ এই অশুভ সময়টিকে ভিত্তি করে বন্ধুরা আপনারা কোনো আজকের শুভ কাজ আপনারা করবেন না। এই সময়টিকে অব্যাহত করে বাদবাকি সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে, তো প্রথমেই জানিয়ে রাখি, বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরির স্থানে কাজের চাপ আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে গোটা সারাদিন জুড়ে। আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে।
দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে বা দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 58 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 6ম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায় বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায়
শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন বা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 থেকে দুপুর 1:33 পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই সময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব তুলা রাশি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে আজকের এই দিনটি। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আজকের দিনে বিশেষত আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুরভাবে কাটবে, মধুময়ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল বা চলরত ছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই কিন্তু মিটে যেতে চলেছে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি দূর হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে সক্ষম হয়ে উঠবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছিল আপনাদের নিয়ে বিশেষত, সেই সমস্যাগুলি কিন্তু আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে। এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও কিছুটা সময়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক শীঘ্রই খুব তাড়াতাড়ি কিন্তু সেই সুসংবাদটা প্রাপ্তি করতে চলেছেন। যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে তুলা রাশির ক্ষেত্রে, তো আজকের দিনে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে যাবে।
যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করে উঠতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময়টি খুব মনোময়ভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে বিশেষভাবে আপনাদের। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান, সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি একটি শ্রেয় বা শ্রেষ্ঠ সময় হতে চলেছে। সময়ের মধ্যে কাজ বলি আজকের কাজের জন্য সুসম্ভাবনা হবে। কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা মানসিক সমস্যা দূর হয়ে যাবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু আপনাদের জন্য আজকের জন্য শ্রেয় হবে। এছাড়াও পারিবারিক দিকের বিশেষ করে পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে। রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে চলেছে তুলা লগ্নের ক্ষেত্রে। আজ আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে। যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো, না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ অর্থ বাঁচাতে পারবেন, যার কারণে অর্থ সঞ্চয় এর একটা বিশেষ যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না। বিশেষ করে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি হবে। তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা অনেকটাই কিন্তু আজকে বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ রয়েছে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে। যারা পুরাতন রোগী রয়েছেন, ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের বিশেষ করে রোজগার যদি মানানসই নিয়ে যদি কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করতে পারবেন। আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ সুপরামর্শ বা বিশেষ কিছু নির্বাচন বা নির্দেশক করবে, বা জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা আপনাদেরকে বিশেষ কিছু তথ্য দিবে, যার কারণে কিন্তু আপনারা অনেক খারাপ দিক থেকে বা অনেক জিনিস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরোপকালে শান্তি লাভ রয়েছে। সন্তানের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে আজকের দিনে বৃদ্ধি পেতে চলেছে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বিশেষ করে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তম হতে চলেছে, বা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে আপনারা যারা দীর্ঘ প্রয়াস চেষ্টা করছেন কোনো রকম কোনো কাজে অগ্রগতি লাভ করার ক্ষেত্রে কিন্তু বিশেষত আজকের দিনটি একটি বিশেষ সুবর্ণ সুযোগ, বা আজকের দিনটি একটি বিশেষ সময় হতে চলেছে, যেটি আপনি কিন্তু যে কোনো কাজ কিন্তু করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনাদের ক্ষেত্রে আর্থিক দিকে আজকে ভালোইভাবে কাটতে চলেছে, এবং সন্ধ্যার দিকে খানিকটা আপনারা পেটে ব্যথা, হাতে পায়ে ব্যথা কিংবা শারীরিক দুর্বলতা কিন্তু আপনারা অনুভব করবেন। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। আজকের দিনে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15 এবং 16। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব। আপনাদের ক্ষেত্রে শুভ রং লাল, শুভ রত্ন সাদা প্রবাল এবং পোখরাজ। আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 7টা বেজে 30 মিনিট 35 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি, এবং আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 48 মিনিট 15 সেকেন্ড থেকে শুরু করে আপনার সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট এবং 45 সেকেন্ড অবধি। অতএব বন্ধুরা, আপনারা এই দুঃমুহূর্তকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। এই দুর্মুহূর্তকে অববাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময় কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোনীত এবং খুব মনোময়ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য
ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্তরত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে, এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা আজকের দিনে আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতাবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকমভাবে মানসিক চিন্তা মনে আনবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তাভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন।
মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে, বিশেষ করে আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুভ দিক হচ্ছে আজকের দিনে শুভ দিক আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিক, শুভ সংখ্যা 5 এবং 20। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে সকাল 10:48 এবং 37 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর 12:38 থেকে দুপুর 2:35 এবং 46 অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 9তম রাশি তথা ধনু রাশির আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো ধনু রাশির আজকের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে, তো প্রথমতই আপনাদেরকে জানিয়ে রাখি, বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনাদের বিশেষ কাজের চাপ কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। আজকে কোনো রকম কোনো অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে বলুন, যে কোনো কর্মরত জায়গায় আপনারা কিন্তু প্রতিকূল একটা সময় ফিরে পাবেন না। সেক্ষেত্রে কাজের চাপ কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু একটা বিশেষ চাপ সৃষ্টি করবে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো কারণবশত, যে কোনো কারণ হতে পারে, সেটা পারিবারিক কোনো ঝামেলার মধ্যে দিয়ে হতে পারে কিংবা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যিখান দিয়ে হতে পারে। যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনাদের প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা আজকের দিনে রয়েছে। অবশ্যই সেটি থেকে সাবধানতা থাকুন। পাড়া প্রতিবেশী সকল মানুষজনদের সঙ্গে আজকে সারাদিন একটু বন্ধুত্বসুলভ আচরণ, মধুময় কথাবার্তার দ্বারা আজকের দিনটি অববাহিত করুন। সারাদিন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। কোনো রকম কোনো নতুন ব্যবসায় লগ্নি করতে পারবেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার কিন্তু যোগ রয়েছে। সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা অতিরিক্ত পরিশ্রম করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতায় কিন্তু ভুগতে পারেন। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি না কৌশল করে বা বুদ্ধি বা কৌশল না করে যদি প্রয়োগ করে যদি আপনি অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে বিশেষভাবে আজকের দিনে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনারা অন্য কোনো মানুষের সঙ্গে কোনো রকম কোনো তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা বিশেষ করে মারামারি, এই সকল একটা সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ক্রিয়েট হচ্ছে। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কোনো রকম কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে কিন্তু সমস্যা, তর্ক বিতর্ক আজকের দিনে বাড়তে পারে আপনাদের পরিবারের সদস্য ব্যক্তিবর্গদের ক্ষেত্রে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সন্ধ্যার দিকে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে আপনাদের। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে দিতে পারেন অর্থ, এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে আপনাদের। সেক্ষেত্রে আপনারা কিন্তু আর্থিকভাবে এবং বিশেষ করে আপনাদের সময়ের কিন্তু অনেকটা আজকে ব্যয় হতে চলেছে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিশেষ করে বিদ্যার ক্ষেত্রে যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন যোগাযোগ ব্যবস্থাগুলি আসতে চলেছে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যাগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে, কারণ আর্থিক দিক থেকে অনেকটা কিন্তু ঝুঁকিপূর্ণ সময় আজকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে, এবং কাগজপত্র দেখে শুনে কোনো জায়গায় যদি সাইন করার থাকে সেক্ষেত্রে কাগজপত্র দেখে আগে ভালো করে পড়ে মনোযোগ দিয়ে তারপরে সেই সকল জায়গায় সাইন করবেন। নয়তো আপনারা কিন্তু আজকের দিনে বেইমানি, লাঞ্ছনা এবং প্রতারণার কিন্তু শিকার হতে পারেন। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা কিন্তু ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করে উঠতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রতিটি কাজে সভ্যতা ও দক্ষতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালো হবে না, আবার খুব একটাও কিন্তু খারাপও হবে না। নিজের
হাতের কাজের যে দক্ষতা, যার জেরে কিন্তু আপনারা আপনাদের নিজের যে অলৌকিক প্রতিভা সকলের সামনে তুলে ধরতে পারবেন আজকের দিনে। ক্যারিয়ারের তৈরি, বিশেষ করে আপনারা ক্যারিয়ারের যে কোনো আপনারা যে লক্ষ্যে স্থির আছেন সেই লক্ষ্যে কিন্তু আপনারা আজকের দিনে পৌঁছতে পারবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনারা কোনো কাজের মাধ্যমে কিংবা কোনো রকম কোনো নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করতে পারবেন। ছোটখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে কিন্তু আজকের দিনে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে আজকের দিনে কিন্তু শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত কিন্তু মাথা ঘামাবেন না। নিজেরা হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে চলেছেন আজকের দিনে। সন্তানদের কারণে আজকের দিনে কিন্তু আপনাদের ব্যাপকভাবে মান সম্মান বৃদ্ধি রয়েছে। তো আজকের দিনের যদি আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে চলেছে, বিশেষ করে ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হবে 13 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক পূর্ব, আপনাদের ক্ষেত্রে শুভ রং নীল এবং শুভ রত্ন নীলা। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল 8:35 থেকে সকাল 11:48 তথা 56 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 5:30 থেকে রাত 8:35 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই অশুভ সময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ, যে কোনো কাজ কিন্তু আপনারা এই সময় করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা মকর রাশির ঠিক আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে। তো মকর রাশি বা মকর লগ্ন অনুযায়ী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে মনোনীতভাবে কাটবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে। পরিবারে আসা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে। কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকের সময়টা কম বেশি ভালো হতে চলেছে, তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা করে উঠতে পারবেন আজকে, বিশেষ করে এই বিকেল বেলার সময়টিতে। বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটতে চলেছে। নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবে বা বিশ্রামগত এমন কাজ করবেন যার কারণে কিন্তু আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। কোনো কারণে আপনাদের মনে অনুতাপ বোধ কিন্তু মাঝে মধ্যে কাজ করবে আজকের দিনে, এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় প্রতিনিয়ত কাজ করবে। কোনো কারণের জন্য আবার কিন্তু আপনারা খুশির খবর প্রাপ্তি হবে, বিশেষ করে বন্ধু বান্ধবদের কাছ থেকে। বিদেশে বসত বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম আইনি সমস্যায় বা মামলা মোকদ্দমার সমস্যায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকে কিন্তু কিছু সুখবর আসতে চলেছে। তবে অবশ্যই সতর্ক থাকুন, দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করতে পারবেন, তবে সমালোচনার সম্মুখীন হতেও কিন্তু হবে আপনাদের আজকে। এবং কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাদেরকে কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রে বলুন, বিভিন্ন পারিপার্শ্বিক দিক থেকে কিন্তু ভুল বুঝতে পারে। যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় এগিয়ে থাকে, বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে। আয়ের তুলনায় ব্যয়ের যোগটা আজকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই আপনারা একটু আজকের দিনে বুঝে শুনে খরচাপাতি করার চেষ্টা করবেন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে। বিশেষ করে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে পারলে উন্নতি করতে পারবেন। সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না, তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচিয়ে উঠতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন।
কোনো শুভ কাজ আপনাকে আজকে শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে। তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বা ভালো হবে না আজকের দিনে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবেই কাটবে। ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন আজকের দিনে। চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন। যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যারা নাচ গান নৃত্যকলা শিল্পী কিংবা শিল্প জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা আজকের দিনে কিন্তু অনেকটাই অনুকূল থাকবে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে। তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি বাড়তে পারে। শিক্ষার্থীদের জন্য আজকে সময়টা বেশি অনুকূল হতে চলেছে। কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে। দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুবই ভালোভাবে হবে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে পারে আজকের দিনে। দীর্ঘ সময় ধরে যে কাজ আপনারা বিশেষ করে উঠতে পারছিলেন না এবং ভালো সময়ের জন্য অপেক্ষা করেছিলেন, সেই অপেক্ষার অবসান আপনাদের আজকে কিন্তু ঘটতে চলেছে। আপনাদের জন্য এই সময়টা অর্থাৎ আজকের দিনটি যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি খুবই একটি উপযুক্ত এবং গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের আজকে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের পারফরমেন্স দিয়ে ফুল পারফরমেন্স এবং ফুল কনফিডেন্স সহকারে আজকে প্রত্যেকটি কাজ করে তুলুন। ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে। মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন। আজকের দিনে বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 15। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে গোলাপি। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন সাদা প্রবাল। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ মুহূর্ত হচ্ছে সকাল 11টা থেকে 45 মিনিট 33 সেকেন্ড অবধি থেকে আপনাদের বিশেষ করে বেলা 12টা বেজে 35 মিনিট 48 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 45 মিনিট 48 সেকেন্ড থেকে সন্ধ্যা 7টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড। অর্থাৎ বন্ধুরা, আপনারা আজকের দিনে যদি কোনো রকম কোনো শুভ কাজ এবং প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু এই দুঃসময় বা দুর্মুহূর্তকে আপনারা একটু উপেক্ষা করে যাবেন। এই দুর্মুহূর্তে আপনারা কোনো রকম কোনো কাজ করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে অসফলতার প্রাপ্তি ঘটবে আপনাদের ক্ষেত্রে এবং আপনারা কোনো মতেই উন্নতি করে উঠতে পারবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীতভাবে এবং খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 11তম রাশি তথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের যদি আজকের দিনটি কেমন কাটবে, তাহলে সেক্ষেত্রে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, রক্তচাপের ব্যাপারে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনারা পারিবারিক নানা রকম অশান্তি ঝামেলা, বিশেষ করে আপনাদের পাড়া প্রতিবেশীদের অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থাকলে সেদিক থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের আজকের দিনে মঙ্গল হবে। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনারা দূরত্ব বজায় রেখে চলার বিশেষ করে পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ বৃদ্ধি পেতে পারে। আপনারা বিশেষ করে বিলাসিতার কারণে আপনার শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিন্তু এছাড়াও পারিবারিক অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। সেক্ষেত্রে কিন্তু একটু অর্থ সঞ্চয় করে আপনারা চলার চেষ্টা করবেন আজকের দিনে। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনাদের নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ বা উচ্চ পদ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় কিন্তু নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে, বা আপনারা যারা নতুন কোনো প্রেম করছেন সেক্ষেত্রে কিন্তু প্রেমের জন্য বাড়িতে কিন্তু না মেনেও নিতে পারে। সেই কারণে কিন্তু সংসারে নানা রকম অশান্তি বা অশান্তি দুঃসময় কিন্তু দেখা দিবে।
চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে, তবে নিজের কর্মদক্ষতার জেরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন এবং নিজের অলৌকিক যে প্রতিভা সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের, বা সুনাম লাভ করতে পারবেন আজকের দিনে। অনেকের ক্ষেত্রে সন্ধ্যার দিকে, বিশেষ করে বিকেল 5টা থেকে কিন্তু অনেকের ক্ষেত্রে চোখে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। আপনাদের বাবা মা কিংবা কোনো কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম কোনো পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিন্তু কথা কাটাকাটি, মনোমালিন্য, সমস্যা বৃদ্ধি হবে। এছাড়াও বন্ধুগণ, আপনার কোনো কথাবার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই একটু সদস্য, বিশেষ করে পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গ, সে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, মা বাবা, দাদু দিদা, সকলের সঙ্গে একটু বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং পরিবেশ প্রতিকূল লক্ষ্য রেখে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ এবং সুমধুর হতে চলেছে, বা সুমধুর সময় হতে চলেছে আজকের দিনটা। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজর রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষত স্থানে দ্বিতীয়বার কিন্তু আঘাত লাগতে পারে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা পরোক্ষ করে অবলম্বন করে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে আজকের দিনে চলার চেষ্টা করবেন। নিজের খাওয়া দাওয়া প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং কোনো রকম কোনো নিজেদের বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদা দূরীভূত রাখুন। তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের, তাই বাইরের কোনো ব্যক্তিকে আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনীতি যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী রয়েছেন বা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে আজকে কিন্তু দিনটি খুব সুখময়ভাবে কাটতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নাচ গানের প্রতি বিশেষ আগ্রহী প্রদায় সম্পন্ন যারা মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত অনেকটা গুরুত্বপূর্ণ হবে এবং অত্যন্ত সুলভ হতে চলেছে আজকের দিনে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আজকের দিনে কিন্তু বিশেষ সুনাম অর্জন করে উঠতে পারবেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে বিশেষ করে 16 এবং 19। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পশ্চিম। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে বাদামি। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। এবং আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে, তাহলে সকাল 5:48:48 থেকে সকাল 8:35:47 অবধি। আপনাদের ক্ষেত্রে আজকে যদি দুঃসময় বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে আজকের দিনে বিশেষ করে 12:48:46 থেকে বেলা বা দুপুর 3:56 এবং 22 অবধি। তো বন্ধুরা, আজকের দিনে এই যে দুঃসময়টিকে অতিক্রম করে যাবেন, এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো জীবনের সাময়িক দৈনন্দিন কাজ কোনো রকম কোনোভাবে কিন্তু মিটাতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে পারেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময় ভাবে এবং সুন্দরভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব সর্বশেষ রাশি তথা রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ঠিক আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মীন রাশি বা মীন লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে যদি কেমন কাটতে চলেছে, সেক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে বলবো, আপনারা যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা, প্রত্যেকটি স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী বা অনেক দিনের আক্রান্ত কোনো রোগে ভুগছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আজকের দিনে। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন।
পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে আপনাদের। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুনামধন্য বা সুনাম অর্জন করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোময়ভাবে কাটবে আজকের দিনটি, এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনেদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের প্রত্যেকটি সদস্য ব্যক্তিবর্গদের কাছ থেকে কিন্তু আপনারা আর্থিক সহায়তা এবং প্রত্যেকটি সহায়তা কিন্তু বা সাহায্য লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। দাম্পত্য সম্পর্কে উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে, বা সুখের জোয়ার দ্বিগুণভাবে কিন্তু আপনাদের ভালোবাসার গাঢ়ত্ব দ্বিগুণভাবে বজায় থাকবে আজকের দিনে। বেরোজগার জাতক এবং জাতিকাদের যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাইবা করে থাকেন, তবে সেক্ষেত্রে মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু আজকে অগ্রগতি করে উঠতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি ঘটতে চলেছে আপনাদের জীবনে আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া বা হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজেদের বেস্ট পারফরমেন্স বা বেস্ট প্রদান বা নিজের শ্রেষ্ঠ পারফরমেন্স কিন্তু সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন, যার কারণে বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে। আপনাদের সন্তানদের নিয়ে কিন্তু আপনারা বিশেষ কোনো চিন্তা ভাবনায় আজকে সারাদিন কিন্তু মগ্ন থাকবেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের সময়টা অনেকটাই অনুকূল থাকছে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তির লাভ রয়েছে আজকের দিনে, অর্থাৎ আপনারা পারিবারিক দিক থেকে বলুন কিংবা মানসিক শারীরিক প্রত্যেকটি দিক থেকে কিন্তু পরমকারী শান্তি লাভ প্রাপ্তি করাতে পারবেন আজকের দিনে। কোনো বিশেষ করে তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা আজকের দিনে মানসিক শান্তি অনুভব করতে পারবেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানানভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য মঙ্গল হবে। অসাবধানবশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে পারেন আপনারা আজকের দিনে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, যার কারণে কোনো জিনিস আপনাদের চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষ করে আপনাদের পছন্দের কোনো একটি জিনিস। সেদিক থেকে বিশেষ সতর্ক অবলম্বন করে চলুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করে উঠতে পারবেন। আজকে সন্ধ্যার দিকে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু হাতে পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা জয়েন্টে ব্যথা, এই সকল কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। সেক্ষেত্রে আজকে দুপুরবেলা নাগাদ কিন্তু আপনাদের জ্বর কিন্তু আসতে পারে। জ্বর, সর্দি, কাশি, এই সকল ছোটখাটো সমস্যা কিন্তু দুপুরের দিকে দেখা দিতে পারে। তাই সেই সকল দিক থেকে বিশেষভাবে একটু পরোক্ষভাবে সাবধানতা অবলম্বন করে চলুন। আজকের দিনে যদি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 17। আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 17, এবং শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রং গেরুয়া, শুভ রত্ন পান্না। আজকের দিনে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় আজকের দিনে হতে চলেছে সকাল 5:14:33 থেকে 7:38:44 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত আজকের দিনে হতে চলেছে দুপুর 12:38:46 থেকে বিকেল
4:35 অবধি। আপনারা বন্ধুরা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না বা দৈনন্দিন কোনো কাজে আপনারা যুক্ত হবেন না। সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি করবেন এবং আপনারা কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিবাহিত করে বা অতিক্রম করে পরবর্তী শুভ সময়ে আপনারা যে কোনো কাজ করে তুলুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের মনোময়ভাবে এবং নিজের পছন্দের মতো ভাবে কাটুক আজকের দিনটি। ওম নমঃ শিবায়।